আমার পোলাটা জান ভিক্ষে দেন। আচ্ছা শুনে আমরা তো প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফেসবুকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একটা 5 বছরের একটা শিশু হারিয়ে গেছে। সেই বিষয়ে আমরা একটু জানতে চাই আসলে বিষয়টা কি হয়েছে। আমরা একটু বাচ্চার মায়ের সঙ্গে, বাচ্চার মাকে, আচ্ছা আচ্ছা কি হয়েছে বলেন তো আপনার? আমি তো সকালবেলা অফিসে গেছি, আমি তো এখন আর সারাদিনে পোলার সাথে কোনো কথা কর পাই নেই। আমি 4টার পরে মনে করেন 4টে ছুটি হয়, আমি 10 মিনিটে 15 মিনিটে আমি আসি। আমার পোলার মুখ দেখে দেখে আমার পোলা ওখানে দাঁড়ায় আছে, আমার পোলা আমার কাছে দৌড়ে যায়। আপনাদের কাছে আমি চাই আমার পোলাটা জান ভিক্ষে দেন। আচ্ছা শুনে আমরা তো আচ্ছা কিভাবে হারালো আপনার বাচ্চাটা? বাচ্চাটার নাম জোনাইদ। কিভাবে হারালো? একটুকের মধ্যে খেলা এখন কে জানিল আমি তো জানি না, আমি তো অফিস থেকে আসি দেখি। বাসায় কেউ ছিল? আমার মেয়ে আসিল, ছোট মেয়ে আসিল, শুনছে বলাকে গ্যাস থাকবো না, আমার মেয়ে তরকারি আর রাঁধতে গেছে। কয় আপু আমি এখানে খেলি, কোনোটাই যাবো না। এ বিষয়ে থানায় কিছু জানিয়েছেন আপনারা? থানায় গিয়েছিলেন? হ্যাঁ থানায় গিয়েছিলাম। থানায় তো একটা সেই দিন আমি থানায় গেছি, কিন্তু থানায় যাই আমাদের থানায় কোনো কাজ করে না। থানায় খালি বসে থুয়ে আমাদের বিদায় করে দেয়, আর কোনো থানায় কোনো কাজ করে না। কোন থানায়? এই যে আশুলিয়া থানা। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলো শ্রীপুর এজিট গেট, ডিসি লাইন অফিস। আপনার কতদিন যাবত এখানে থাকেন? এখানে আমরা 2.5 বছর ধরে থাকি। কার বাসায় ভাড়া থাকেন? এখানে থাকি মিয়াজউদ্দি ভান্ডারীর বাসায় থাকি। মিয়াজউদ্দি ভান্ডারীর বাসায়? হ্যাঁ এখান থেকে হারাইছে? হ্যাঁ এখান থেকে হারাইছে। এখন আপনি কি চাচ্ছেন? এই যে হারিয়ে গেল, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কি করবেন? না আছে আমার ছেলে, যেখানে ওকে মাইসে নিছে, আমার ছেলে মাইসে নিছে না, তো আমার ছেলে এমনি একা একা কোনো টাইম যাবে না। আমার ছেলে আছে, যে কেউ হোক আমার ছেলেকে কিডন্যাপ করছে। আমার ছেলে একা একা মনে কোনো মেইন রাস্তাতে উঠবে না, আমার ছাড়া এখানেই থাকবে। কিভাবে বুঝলেন যে কিডন্যাপ করছে? তাছাড়া তো কোনোটাই যাইবো না, ও তো কেউ নিয়ে যাওয়ার পাইবো না। ও সব কিছু ঠিকানা জানে, বলতে পারে? হ্যাঁ বলতে পারে ও। মানে কেউ কি টাকা পয়সা চাইছে আপনাদের কাছে যে আপনার বাচ্চা ফেরত দেবো, তাহলে টাকা? না টাকা পয়সা চাই নাই, কিন্তু এমনি একটা ছবি বানাইয়া একদিন ফোন দিছিল, আপনার ছেলে আমাদের কাছে আছে, 3000 টাকা দেন। পরে আমরা কইছি ঠিকানা দেন, আমাকে কি 1 মিনিট কি 1 সেকেন্ড ভিডিও কলে দেখান। তাই মনে করো ছবি দিয়ে ছবি করে মনে করে মানে ভিডিও ফোনে জানতে চাইছেন, তারা দেখাইতে পারছিল? না দেখাতে পায় নাই, কিন্তু ওরা অন্য ছবি পাঠে দেয়। কিন্তু আমার মোটা মানুষের ছবিতে, আমার ছেলে তো মোটা না, আমার ছেলে ফর্সা সেকন করে। মানে এডিট করে অন্য ছবি পাঠাইছে? হ্যাঁ মানে তারা কি, আপনি কি মনে করছেন যে তারা কি এগুলো করছে মনে হচ্ছে সেই যারা দিছে? এখন আমরা পুলিশে কই নাম্বার দিছি, পুলিশ কই আমরা তদন্ত করতেছি। তারপরে তো পুলিশও তো আর কোনো রিপোর্ট দিল না। পরে আমরা কইছি বলে এটা আমার ছেলে না, তখন কয় ঠিক আছে তাহলে আমরা ছেলে মাদ্রাসায় দিয়ে দেবো। যখন ওই লোকটাকে কইছি বলে এটা আমাদের ছেলে না, তখন কয় আমরা তাহলে এই ছেলে মাদ্রাসায় দিয়ে দেবো, ইতিমখানায় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন আপনার চাওয়া কি? আমার চাওয়া আপনাদের কাছে, আমার ছেলে যেখানেই থাকে আমার কাছে ফিরিয়ে দেন, আপনারা একটু চেষ্টা করেন। আচ্ছা যখন ছেলেটা আপনার হারিয়ে যায় তখন তার পরনে কি কি ছিল? পরনে আছিল স্যান্ডেল গেঞ্জি, হাফ প্যান্ট আর জুতে। কি কালারের স্যান্ডেল গেঞ্জি? মেগি গুঞ্জি আছিল, মেগি গুঞ্জি। কি কালারের? খেজুর গাছ মার্কা না, লাল কালারের। লাল কালারের। আর প্যান্টের কথা এখন ছেলের বাপে তো পেন্দে দিছে, আমি তো আর কর পাই না। এখন ছেলের বাপে সবুজ প্যান্ট আর জুতা স্যান্ডেল হলুদ আছিল। জুতাও হলুদ? হ্যাঁ জুতে যে এইরকম কালারের জুতা হলুদ আছিল। আচ্ছা মানে এইরকম জুতা? হ্যাঁ হলুদ কালার আছিল। ওর গায়ের রং কেমন? গায়ের রং ফর্সা। হ্যাঁ। চুল কি ছোট না বড়? চুল ছোট। আর্মি চাটনি দিয়ে দিছি আমি, 1 সপ্তাহ আগে আর্মি চাটনি দিয়ে দিছি। আচ্ছা ও নাম বলতে পারে? হ্যাঁ নাম বলতে পারে, মায়ের নাম বাবার নাম সব বলতে পারে? সবই বলতে পারে। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা কোন থানা? গাইবান্ধা থানা, সবকিছু আমাদের গাইবান্ধা। গাইবান্ধা সদরে? হ্যাঁ গাইবান্ধা সদরে, থানা জেলা গাইবান্ধা। আচ্ছা
দর্শক শুনছিলেন আসলে তার বাচ্চা হারিয়ে গেছে, 5 বছর বয়সী একটি বাচ্চা। তাদের দাবি হচ্ছে কেউ তাদের বাচ্চাকে কিডন্যাপ করেছে, কিন্তু আসলে পুলিশের কাছে যখন সহযোগিতা চেয়েছে, পুলিশ এই বিষয়টিকে নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি। কিন্তু বিশেষ করে এখন পর্যন্ত পরিবারের দাবি যে এখন পর্যন্ত তারা সেটির কোনো সমাধান পায়নি, এবং আসলে বাচ্চাটি জীবিত আছে কিনা সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তো পরবর্তীতে আমি আপনাদের আবারও সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসে যায়, নতুন নতুন গাড়িও আসে যায়, কিন্তু গাড়ি প্রতিদিন এই জায়গায় দুটো থাকে। ওই গাড়িগুলো চড়ানোর পরে গাড়ি ড্রাইভাররাও গাড়ি তুলিলে ড্রাইভাররা কে ড্রাইভাররা সবাই কি এখন আসে? ড্রাইভাররা কালকে শনিবার আমরা অফিসে ছিলাম। আপনি অফিসে ছিলেন, হ্যাঁ। পরে কিভাবে জানতে পারলেন আপনি? আমার বোন আমি একই অফিসে চাকরি করি, তো 4টায় ছুটি হয়েছে, ও আমার ডাকছে বাসায় আয়, গ্যাস নাই কি না কি পাক করছো, মাইয়া মনে হয় পাক করছে, আইসে খাওয়া দাওয়া করে। তা আমি কই না, আমি বাসায় যাই, পোলারে নিয়ে বাসায় যাই, আমার পাক করতে হইব যে গ্যাস আসে। তা আমার বোনে, আমি পাক করার শেষ কিছুক্ষণ পর আমার বোনে ফোন দিছে, দিয়া কয় জুনাইদের পাই না। আমি কয় হয়তো কোনো পোলা ভানের লগে খেলতে আছে, তুই খুঁজে না। তারপর আবার ফোন দিছে, যখন 3বার ফোন দিছে তখন আর আমি অবিশ্বাস করতে পারিনি, চলে আসি। চলে এসে দেখে আমার বোনে এই গেট যা খুঁজতে আছে, আমার বোনের আমি ফোন দিলাম, মায় আসার পরে সবাই জিজ্ঞাসা করলাম, খুঁজলাম, আমিও খুঁজলাম, পরে ওই মসজিদে মাইকিং করাইলাম। ওই মসজিদে গেছে, ওই মসজিদে বলে মাইকিং করার নিয়ম নাই, পরে এখানে হুজুরে বলে মাইকিং করাইছি কইরা। তারপরে সব জায়গায় খুঁজলাম, তা আমি কই জুনাইদের আব্বু কই, বাসায় নেই, কাজে গেছে। তো বাড়িওয়ালা খালাই বলে 11টা পর্যন্ত আসিল, তখন 11টা পর্যন্ত যখন হ্যাঁ বাসায় তো কাজে যায় না, তাহলে হ্যাঁ গেছে পোলানে নিয়ে কোথাও নিয়ে গেছে। তো যখন ও আসছে রাইতে মাগরিবের পরে আইসে, ওর জিজ্ঞাসা করলাম জুনাইদ কই, ওই জুনাইদ কই মানে মুই তো কামত গেছিম কেবল আনো, বলে কাজে গেছে তো জুনাইদের পাওয়া যাইতেছে না। কোয়ার সাথে হের হাতে জুতো আনছে বাবুর লেগে, কিন্তু জুতোর ব্যাগ থেকে হ্যাঁ বাইরে হয়ে গেছে, সাথে সাথে আমরাও সবাই বাইরে হয়েছি। সিসি ক্যামেরার জন্য পরে বাড়িওয়ালা আমাকে সাথে করে নিয়ে ওই এই বাড়িওয়ালাটা, এই বাড়ি ফিরে ওই বাড়িওয়ালা ছোটো ভাইয়ের বাড়ি, তো দোকানে গেল, দেখা করলে দেখতো সিসি ক্যামেরা, ওটা তো ভিডিও নাই, রেকর্ডিং কোনো নাই, ওটা মোবাইলের মাধ্যমে চলে রানিং। তো কয় তাও একটু দেখো, এটা দেখার মতো সিস্টেম নাই। পরে ওই লোকেরা পাই না, যার সিসি ক্যামেরা ওই লোকেরা পাই না 3 দিন পরে দেখা হইলো, সকালবেলা গাড়ি থেকে মাল নামায়। তো বাড়িওয়ালা আবার ওই যে ছেলে হারাইছে, ছেলের দুলাভাই আমি সহকারে ওনারা জিজ্ঞাসা করি, উনি এরা মাথাটা নিচু করেই বলে যে ওইটার মধ্যে কোনো ভিডিও নাই, আর ওইটা মেমোরি নাই, ওয়াইফাই লাইন নাই, ওটা চলে না, ওটা দিয়ে কোনো কাম হইব না। কাম করে দেখেন একটু চেষ্টা করে, না ওটা দিয়ে কোনো কাম হইব না, মানে খুব গরম হয়ে গেছে। তো ওই ভাই ওইটা ভাবটার পর আবার গেলাম থানায়। থানায় যাওয়ার পরে বললাম, এসআইরে ডাক দিয়ে বললাম যে স্যার এরকম আপনি সিসি ক্যামেরাটা চেক করেন। ওটা চেক করলে আমাদের মনে কিছুটা সান্ত্বনা আইব, বাচ্চাটা কি মানুষের মাধ্যমে গেল নাকি গাড়ি দিয়ে নিয়ে গেল, এটা দেখতে পারবো, ওইটা দেখলেও কিছুটা আইব। তো উনি বলার পরে কয় ঠিক আছে গাড়ি নিয়ে আসো, আমি যাবো। গাড়ি নিয়ে আসলাম, আসার পরে উনি তার থেকে ওনার নাম্বারটা নিল, ফোন দিল, দেওয়ার পরে বললো স্যার এটা আমার কাছে মেমোরিও নেই, ওটা ওয়াইফাই নেই, ওটা ঠিক করতে হবে। সেই স্যারের কাছে বললো, স্যারে ফিরে আমাদেরকে বললো কি কি লাগে ঠিক করতে, তোমরা নিয়ে এসে ঠিক করো। তা আমরা বাড়িওয়ালার ছেলেরে বললাম, ছেলে ওই যে নিয়ে আসলো, নিয়ে এসে দেখলো। আমরা আবার ভিতরে এই ঘরে এই সিসি ক্যামেরা, আমরা আবার সবাই ভিতরে ঢুকলাম, ওই লোকও আসলো, আইসে লাইন দিল, দেওয়ার পরে ল্যাপটপে দেখতে পারলাম যে একটা রাস্তার ওই মাথা পর্যন্ত পুরো স্পষ্ট দেখা যাইতেছে, চলাচল করতেছে, মানুষ দেখা যায়। এখন পাসওয়ার্ড চাই, এখনকার আমার তো পাসওয়ার্ড মনে নেই, এটা খুঁজে ওইটা খুঁজে, এরে ফোন দেয় ওরে ফোন দেয়, দিয়ে পাসওয়ার্ড মনে নেই, পাসওয়ার্ড মনে নেই। তো সবাই বললো যে পাসওয়ার্ড আপনি চালান, আপনার পাসওয়ার্ড মনে নেই, কয় না আমার মনে নেই, আমি করতে পারি। যেখানে থেকে নিয়ে এসেছি সেখানে ফোন দিল, সেখানে ফোন দিয়ে ওই লোক আবার বললো যে আমি তো তোমার জিনিস যখন তুমি কিনছো তখন তো তোমার আমি পাসওয়ার্ড বুঝাইয়া দিছি, তোমার পাসওয়ার্ড আমি রেখে কি করবো। তো এটা বললে ওনার দিল, দেওয়ার পরে আবার বাড়িওয়ালার ছেলে ওটা দেখা অনেক চেষ্টা করলো, অনেক লোক আনলো, অনেক জায়গায় নিল পাসওয়ার্ডটা, আমরা পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবো না। তারপর আবার ওই যে পিছনে যে কি ওইটা রেখা হার্ড ডিস্ক, ওইটার আবার আমাকে বাড়িওয়ালার পোলারে দিছে,
যে দেওয়ার জন্যে, তা আমাদেরকে দিছে, আমরা আবার ফিরিয়ে দিছি। সে যদি না পারে আমরা ওইটা কি করবো, আমরা তো মূর্খ মানুষ, ওটা তো আমরা বুঝিও না আর ওটা জানিও না। ওটা নাকি ভিতরে খুলিয়ে কি মেমোরি বাইর করা লাগবে। সে বাড়িওয়ালার ছেলে কয় আমার ওটা সাহস নেই, আরেকজনের জিনিস আমি কিভাবে খোলাবো। তো তার যদি সাহস না থাকে আমাদের সাহস কিভাবে হয়? আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে ওই সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখলে একবার মানে সন্তুষ্ট। আর আমাকেও ধারণা ও বাচ্চার কোথায় আছে না আছে ও জানে, কেননা ও গাড়ি ওর নাম কি? মাল নামায়, ওর নাম শরীফ। ও ড্রাইভার গাড়ি দিয়ে মাল ড্রাইভার কে নামায়। গাড়ির? সেটা জানি না, আমি এখানে থাকি না, আমার বাসা বড়, কিন্তু আমি মাঝে মাঝে আসি তো, ড্রাইভার কি একজনে চালায় না আরো আছে? সেটা বলতে পারি। গাড়ি অনেক কয়টাই আছে, তিনটে চারটে পাঁচটা এটা তো